আপনাদের সামনে আরেকটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। এটা হচ্ছে ইপসন TM-T81 পস প্রিন্টার। এই প্রিন্টারে কি সমস্যা সেটা এখন দেখাবো। এটা পাওয়ার অন আছে, আমি অফ করে নিলাম। তারপর আমি এটা টেস্ট পেজ প্রিন্ট করব। টেস্ট পেজ প্রিন্ট করতে ২ টা বাটন একসাথে চেপে ধরতে হয়। কয়েক সেকেন্ড চেপে ধরলেই এরকম টেস্ট পেজ প্রিন্ট হবে। দেখুন আমার কিন্তু এখানে টেস্ট পেজ প্রিন্ট হলো। এটার মাধ্যমে আপনি দেখতে পারবেন এটাতে কি সমস্যা এবং হেডের সমস্যা আছে কিনা, লেখা ক্লিয়ার আছে কিনা এটাও দেখতে পাবেন। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু মোটা হয়ে রয়েছে, মানে চিকন হয়নি। তার মানে আ ঠিকমতো কাটতে পারতেছে না, মানে ব্লেডের সমস্যা আছে। ব্লেড যদি ভালো থাকে তাহলে একদম কোন রকম সুতার মতো একটু জায়গায় আটকানো থাকবে। হ্যাঁ, তারপরে কেটে যাবে। এটি ঠিকমতো কাটছে না, অর্থাৎ এটা হচ্ছে ব্লেডের সমস্যা, মানে কাটারের সমস্যা। তো আমরা এখন এই কাটারটা চেঞ্জ করব, অর্থাৎ ব্লেডটি চেঞ্জ করব। তো তার জন্য ১ম এ পস প্রিন্টারটি উল্টো দিক করে নিলাম। তারপর এখানে ২ টা একটু ভিন্ন রকমের স্ক্রু আছে। এটা হচ্ছে নোজ প্লাস দিয়ে খুললে ভালো হয়। আমার কাছে নোজ প্লাস আমার হাতে এই মুহূর্তে নাই। সেজন্য আমি কাটার দিয়ে এটি খুলে নিলাম। তারপরে এখানে আরো অনেকগুলো স্ক্রু আছে। প্লাস্টিক স্ক্রু আছে এবং স্টিল স্ক্রু আছে। সবগুলো স্ক্রুই দেখে আপনি খুলে নিবেন আমার মতো। তো এই ভিডিওতে আমি দেখানোর চেষ্টা করেছি কিভাবে ব্লেড চেঞ্জ করতে হয় বা কিভাবে কাটার চেঞ্জ করতে হয়। এটা চেঞ্জ করার কারণ হলো আপনি দেখতে পারলেন পেপারগুলো ঠিকমতো কাটতে পারতেছিল না। তো এই ব্লেডটা চেঞ্জ করলে আশা করি সমাধান হয়ে যাবে। তো সবগুলো স্ক্রু খোলা হয়ে গেছে। এখন নিচের এই প্লেট, স্টিলের এই প্লেটটি আমি সরিয়ে নিলাম। এখন আমি পস প্রিন্টারটি আবার সোজা করে নিব। সোজা করে নিয়ে এখানে ভেতরে আমার যে রোলারটা আছে, পেপারের রোলার, সেই রোলারটি এখান থেকে সরিয়ে নিলাম। তারপরে এটি উপর দিক থেকে টান দিলাম, বের হয়ে গেল। দেখতে পাচ্ছেন ভিতরে কিন্তু বেশ কিছু কাগজের টুকরো ছিল। এগুলো ব্যবহার করতে জমা হয়ে গেছে। এখন এখানে হচ্ছে এই যে এটা হচ্ছে ব্লেড। স্টিলের একটা মোটা পাত দেখতে পাচ্ছেন? এটাই হচ্ছে সেই ব্লেড অর্থাৎ কাটার। এখন এটি খুলতে হবে। এটি একটা আ আ আ ইস ইয়ে সিস্টেম, মানে ক্লিপ সিস্টেম লাগানো আছে স্প্রিং এর সাথে। এটি খুলতে হলে চিকন ড্রাইভার বা চিকন টুইজার দিয়ে এভাবে লক ছাড়িয়ে নিয়ে এদিকে সরাতে হবে। যেভাবে আমি দেখিয়েছি ঠিক এভাবে। তারপর এখান থেকে এই ব্লেডটি সরাতে পারবেন। দেখুন এইটাই হচ্ছে সেই স্টিলের ব্লেড, এটা দিয়ে পেপার কাটা হয়। এখন আমরা আরেকটি ব্লেড চেঞ্জ করব। দেখতে পাচ্ছেন আমার হাতে আরেকটি নতুন ব্লেড আছে। তো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন। তাহলে ব্লেডটি আপনি ইজি ভাবে চেঞ্জ করতে পারবেন ১ম চান্সেই। তো ১ম এ এখানে লকের সাথে লক মিলিয়ে নিলাম। আপনি যখন এই ব্লেডটি খুলেছেন, খোলার আগে লক্ষ্য করে একটু দেখবেন কিভাবে ব্লেডটি লাগানো ছিল। তো দেখুন আমি এখানে ব্লেডটি বসানোর পরে যখন স্প্রিং এর সাথে ওই লকটি লাগাতে গেছিলাম, তখন কিন্তু স্প্রিং থেকে এই প্লাস্টিকের এই লকটি খুলে গেল। তো এটা হলো ভেতর পাশে, তো সেজন্য এটা খুলতে বা লাগাইতে অসুবিধা হয়। তো সেজন্য আমি স্প্রিংটি মাঝখান থেকে এভাবে সোজাভাবে নিয়ে তারপরে প্লাস্টিকের মাথাটি লাগিয়ে নিব। আমি এখানে হাতের কারণে আপনি হয়তো আমার ভিডিওটার এটা লাগানোর স্পষ্ট দেখতে পাচ্ছেন না। এজন্য আমি দুঃখিত। তবে আপনি যখন এই পজ প্রিন্টারটি খুলবেন, তখন আপনি এগুলা সিস্টেম খুললেই বা দেখলে নিজে বুঝতে পারবেন। তো এটা আমি লাগিয়ে নিলাম স্প্রিং এর সাথে। তারপর এটি টান দিয়ে উপরে লক সিস্টেম আছে, এখানে টান দিয়ে এখানে বসিয়ে দিলাম। আপনি যখন এই পজ প্রিন্টারটি খুলবেন, তখন আপনি ইজি ভাবে সব সিস্টেম বুঝতে পারবেন। আমি আপনাকে বোঝানোর জন্য এই পজ প্রিন্টারের টুইজার দিয়ে আবারও সেই ব্লেডটি খুলে নিলাম। খুলে নিয়ে আমি আবারও লাগিয়ে নিয়েছি জাস্ট আপনাকে দেখানোর জন্য। তো এবারও প্রায় অ্যা আ সেরকমই, মানে আমার হাতের মাধ্যমে এটা ঢেকে গেছে। তারপরেও আশা করি আপনি বুঝতে পারবেন কিভাবে লাগিয়েছি। তো এখন এটা লাগানো শেষ। এখন আমি এটা পুনরায় আবারও সেটআপ করে নিয়ে চেক করে দেখব ঠিকমতো আ ব্লেডটি কাজ করে কিনা, ঠিকমতো পেপার কাটে কিনা। তো জাস্ট ঢাকনাটা বসিয়ে দিলাম, নিচের প্লেটটা কিন্তু স্ক্রু লাগাবো না। আমি আগে চেক করে দেখব পেপার ঠিকমতো কাটে কিনা। তারপরে হলো আমি স্ক্রু সবগুলো লাগিয়ে নেব। তো পাওয়ার কেবল লাগিয়ে নিলাম। লাগানোর পরে এখানে আমি যে পেপারের যে রোলারটা আছে, সেই রোলারটি এখানে আ জায়গা মতো বসিয়ে নেব। বসানোর পরে এবার আমি এই ২ টা বাটন একসাথে চেপে ধরবো। তাহলেই টেস্ট পেজ প্রিন্ট হবে। দেখুন টেস্ট পেজ কিন্তু প্রিন্ট হলো। এখন দেখুন এখানে কিন্তু ১ম চান্সে কিন্তু পেপারগুলো কেটে গেল। মানে আগে যেমন ছিল ঠিকমতো কাটেনি, এখন কিন্তু সেরকম নাই, ইজি ভাবে কেটে গেল। তার মানে ব্লেড চেঞ্জ করাতে আমাদের সমস্যাটি সমাধান হয়ে গেছে।